অনেকেই সোশ্যাল মিডিয়াতে গালাগালি করে। কি গালাগালি করে যে হ্যাঁ আমার এই ব্যক্তি জীবনে কেন টানলেন বা আমার ওইটা নিয়ে কেন টেনে আনলেন, তাই না? আমি যদি কিছু নাই দেই তাহলে তুমি তো টানতে না। নোংরামি করার সেই তালিকার শীর্ষে রয়েছে চিত্রনায়িকা পরীমণি। আর তার সেই কর্মকাণ্ডকে ঘিরে কেউ মন্তব্য করলেও তাকে উদ্দেশ্য করে আজে বাজে মন্তব্য করে পরী। এমনকি মাঝে মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজও করতে দেখা যায় তাকে। আর সেই প্রসঙ্গ টেনেই এবার পরীমণিকে প্রকাশ্যে ধুয়ে দিলেন অপু বিশ্বাস। পরীমণির ব্যক্তিত্ব নিয়েও প্রশ্ন রেখেছেন তিনি। সরাসরি বলতে গেলে পরীমণিকে ছোট করে কথা বলেছেন অপু বিশ্বাস। বন্ধুত্ব থেকে শত্রুতায় রূপ নিয়েছে অপু বিশ্বাস এবং পরীমণির সেই মধুর সম্পর্কটি। একটা সময় পরীমণিকে ছোট বোন বলেই ডাকত অপু বিশ্বাস। এমনকি অপুর পক্ষ হয়ে বুবলির সাথেও ঝামেলা পাকিয়েছিল পরী। কিন্তু সেই বন্ধুত্বই আজকের দিনে এসে রূপ নিয়েছে শত্রুতায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শিল্পীদের ব্যক্তি জীবনে আলোচনা সমালোচনাকে ঘিরে প্রশ্ন রাখা হয় অপু বিশ্বাসের কাছে, যেখানে তিনি বলেন এসব আলোচনা সমালোচনা আমরা নিজেরাই তৈরি করে নেই। কেননা আমরা একটা মানুষকে বলার সুযোগ করে দিলে তবেই তিনি বলতে পারেন। অর্থাৎ আমরা সমালোচিত কর্মকাণ্ড করে নিজেদেরকে তোপের মুখে ফেলে দেই। আমরা যা করি সেটার প্রাপ্যটাই আমরা পাই। সোশ্যাল মিডিয়া নিয়ে যে ধরনের প্রশ্ন হোক, বিব্রতকর হোক, এটা তো আমাদেরই সৃষ্টি। আমি যদি কিছু নাই দেই তাহলে তুমি তো টানতে না। অপু আরো বলেন, কিছু শিল্পী আছে যারা নিজেদের কর্ম দিয়ে সমালোচিত হবার পরে আজে বাজে ভাবে গালিগালাজও করে। অনেকেই সোশ্যাল মিডিয়াতে গালাগালি করে। কি গালাগালি করে যে হ্যাঁ আমার এই ব্যক্তি জীবনে কেন টানলেন বা আমার ওইটা নিয়ে কেন টেনে আনলেন। অপু বিশ্বাস যদিও সেখানে কারো নাম উল্লেখ করেননি, কিন্তু শিল্পী সমিতির মাঝে একমাত্র পরীমণিকেই গালিগালাজ করতে দেখা যায়। শেখ সাদী এবং তার এবারের চিত্রটিও যখন আলোচনার শীর্ষে জায়গা করে নেয়, তখনও সমালোচকদের উদ্দেশ্যে গালিগালাজ করেছিলেন পরী। সুতরাং অপু বিশ্বাস যে পরীমণিকে উদ্দেশ্য করেই এসব কথা বলেছে তা বুঝতে আর বাকি নেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।